তোমার নামে আল্লাহর কাছে বিচার দিমু। কি বিচার দিবা দোস্ত তোমারই? ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। দোষ যদি আমার হয়ে থাকে তুমি তাহলে আমার বিধবা বানায় দিও, আর আমার জামার যদি দোষ হয়ে থাকে ওরে তুমি তুই আনিও। আচ্ছা তোমার বয়স কত? 18 বছর। 5 বছর আগে তো 18 বছর বলছিলা। দেখছো, আমরা মেয়েরা এক মুখে দুই কথা বলি না। এই তেলটা একটু দাও সাই। কেন তেল দিয়ে কি করবা? আরে লাডি মেয়েদের তেল মাইকা বুড়ে পিটনি দিলে বলে পিটনি খুব লাগে। কেন কালকে যে তেল মাখা সারাই বিড়েছি ভালো লাগছে না? হ্যালো, হ্যাঁ কও। আচ্ছা কি রান্না করছো? 20 রান্না করছি 20। তাহলে এক কাজ করো, আমার বাইরে দাওয়াত আছে তো, তুমি খায়া শুয়ে পড়ো। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললা কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? আচ্ছা বলো তো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, শুধু একটা জিনিসে ভেজাল নাই, সেটা কি? শোনো, দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে, কম আর বেশি। একটা জিনিসে ভেজাল নাই, সেটা হলো কারেন্ট। বিশ্বাস না হয় ধরে দেখো। জি না, ওতেও ভেজাল আছে। আমি একবার ফ্রিজে কারেন্ট লাগাই রাখছিলাম, তুমি খালি শর্ট খাইছিলে, তোমার কিছু হইছে? এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। আমরা সে গিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। এই কি হয়েছে? মুখ ফুলাই বসে আছো কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? দেখো এমনিতেই মাথা খারাপ আছে, উল্টাপাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে। মাথা তো তোমাদের বংশগত খারাপ। আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে। যেই দিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে। এই রুম্পা, তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছ। আরে বাবা, বয়সই তো জানতে চাইছি, তার জন্য এত কথা কেন বলতিছো? আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে চাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বয়স বলতে হবে না, কয় মন ওজন হয়েছে সেটা তো বলো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরওয়ালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে। বউ যেমন রাখে তেমনই থাকে রে মা। হ্যালো জামাই, শুনলাম তুমি নাকি আমার মেয়ের নামে লোন করায় বিয়ে করছো। জি আম্মাজান, ঠিকই শুনছেন। আর 6 মাস ধরে কিস্তি দেই নেই। জামাই কিস্তি কেন দিচ্ছ না? এখন যদি আমার মেয়েকে নিয়ে চলে যায়? আরে আম্মাজান, আপনার মেয়ের তো বিয়ে করার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। হ্যালো শারমিন, আমি এই মাসে অফিস থেকে এখনো বেতন পাইনি, তাই টাকা পাঠাতে পারলাম না। তার পরিবর্তে কালকে মেসেঞ্জারে তোমাকে 100টা কিস পাঠালাম। জান, রাগ করো না প্লিজ। আরে না, রাগ করার কি আছে? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আমার ঋণ পরিশোধ হয়ে গেছে। তাই নাকি? কিভাবে পরিশোধ হয়েছে? দুধওয়ালা আমাকে মাসে 2টাতে রাজি হয়েছে। বিদ্যুৎ বিল বাবদ 60টা দিয়ে কোনোরকম বিদায় করেছি। বাড়িওয়ালা প্রতিদিন এসে 2-3টা করে নিয়ে যাচ্ছে ভাড়ার পরিবর্তে। দোকানদার শুধু 4টাতে রাজি না হওয়ায় তাকে আরো 5টা দিয়ে সন্তুষ্ট করতে হয়েছে। অন্যান্য খরচ বাবদ আরো 31টা দিতে হয়েছে। তুমি একদম চিন্তা করো না, আমার এখনো তোমার দেয়া 26টা আছে। আশা করি মাসের বাকিটা চালিয়ে নিতে পারবো। এইসব কি বলছো? কি দিয়েছো তুমি? কেন, তোমার দেওয়া কিস দিয়েছি। সাইফুল ভাই, শুনলাম আপনি নাকি একটা বয়স্ক মহিলাকে বিয়ে করছেন। আরে ভাবি বইলেন না, আমার বন্ধু রহিমকে তো আপনি চেনেন। হ্যাঁ, সে তো আপনার ভালো বন্ধু। সেদিন আমার নানির সাথে রিকশায় বসে হসপিটালে যাচ্ছি, হঠাৎই শালা এসে আমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দিছে, ভালোবাসা বয়স মানে না। শুক্র ভাই, আপনার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আপনি বিয়ে করছেন না কেন? ভাবি, আমার খুব ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করব, কিন্তু আমার কপালটাই খারাপ। কেন ভাই, কি হয়েছে? কাল রাতে স্বপ্নে এক মেয়েকে প্রপোজ করতে গেছি, দেখি তারও বয়ফ্রেন্ড আছে। সাইফুল ভাই,
সকাল সকাল কোথায় যাচ্ছেন? ভাবি, পাশের বাড়ির জরিনার সাথে দেখা করতে যাচ্ছি। আপনার লজ্জা করে না? ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে দেখা করতে যাচ্ছেন? লজ্জা নারীর ভূষণ, পুরুষের না। আচ্ছা ভাবি, আমি যাই, আমার আবার লেট হয়ে যাচ্ছে। কি ব্যাপার ভাই, গেলেন জরিনার সাথে দেখা করতে, আসলেন হাত ভাঙ্গা নিয়ে। অ্যাক্সিডেন্ট করেছেন নাকি? না ভাবি, অ্যাক্সিডেন্ট করি নাই। জরিনার হাত ধরে কথা বলতেছি, হঠাৎ আমার বউ এসে দেখে ফেলছে। শারমিন, আমার গলা শুকিয়ে গেছে, আমাকে এক গ্লাস পানি দাও তাড়াতাড়ি। শোনো, মা ফোন দিয়েছিল তোমার জন্য গরুর মাংস ভুনা খিচুড়ি রান্না করছে। কি শোনালে, একেবারে জিভে পানি এসে গেল। এইবার সেই পানি দিয়ে পিপাসা মেটাও, আমি সিরিয়াল শেষ না করে উঠতে পারবো না। কি রে সাইফুল, এখানে বসে বসে কি করছিস? না, ভাবতেছি একটা ফেক আইডি থাকলে এলাকার লোকদের আসল চরিত্র চেনা যায়। মানে কি বুঝলাম না। কালকে তুই যেই বাহারের সঙ্গে কথা বলছিলি, সে আর কেউ ছিল না, এটা আমার ফেক আইডি ছিল। কোথাকার গুন্ডা মারছে আপনার বাইরে? কোথাকার গুন্ডা জানি না আমি, মা গো। কয়জন ছিল? 5 জন ছিল আমার, মা গো। 5 জন হায়ান ছিল আমার, মা গো। আপনার আটকেতে যান নাই? আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার, মা গো। আপনার কথা আমি কিছু বুঝি নাই, মা গো। ভালো করে কোন আমার, মা গো। আবার কোন আমার, মা গো। আমরা সেই গিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার আমার সময় নাই। আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর। 5 বছর আগে তো 18 বছর বলছিলা। দেখছো, আমরা মেয়েরা এক মুখে দুই কথা বলি না। বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিকমতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, কোলে, চৈত্র পেটে। কি রে সাইফুল, এখানে বসে বসে কি করছিস? না, ভাবতেছি একটা ফেক আইডি থাকলে এলাকার লোকদের আসল চরিত্র চেনা যায়। মানে কি বুঝলাম না। কালকে তুই যেই বাহারের সঙ্গে কথা বলছিলি, সে আর কেউ ছিল না, এটা আমার ফেক আইডি ছিল। আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না। তোমার তো কপাল ভালো, আমার মতো বউ পাইছো। বলো কি, তাই নাকি? তোর 14 গোষ্ঠীর কপাল যা আমার মতো একটা জামাই পাইছোস। আমার কপালে পোড়া, তার জন্য তোমাদের দুইজনকে পাইছি। আচ্ছা বাহার, আজকে তোকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবি? আরে কি বলিস, A+ পাওয়া ছাত্র আমি। তুই শুধু একবার প্রশ্ন করে দেখ, আমি 10 সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে দেব। আচ্ছা বলো তো, হাসপাতাল কাকে বলে? আরে এটা কোনো প্রশ্ন হলো? তাহলে শোন, পৃথিবী থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে স্বর্গে মানুষ আমদানি করার জায়গাকে হাসপাতাল বলে। টুম্পা ভাবির ছেলে তোমার কাছে পড়তে আসে, মাইর খেতে আসে না। মাইর খাওয়ার কাজ করলে মাইর তো দিবই। জিজ্ঞেস করো কি করছে ও। কি করছো বাবা? আন্টি তোমারে কেন মারছে? আঙ্কেল, আপনিই তো বলছিলেন আব্বার জায়গায় আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? আরে বাহার ভাই, কি হইছে? কান্না করতেছেন কেন? আরে ভাবি, গেছিলাম বিয়া খাইতে। বিয়ে খাইতে গেছেন? ভালো কথা, তা কান্না করার কি আছে? আরে ভাবি, আমারে ভাত খাইতে দিছে, বিয়ে খাইতে দেয় নাই। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ। তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব।